ইরানকে কেন্দ্র করে যে পরিকল্পনা সাজিয়েছিল যুক্তরাষ্ট্র এবার তাতেই ধরেছে বড় ধরনের ফাটল। ২৮ দিন ধরে চলা এই যুদ্ধে ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলার স্বপ্ন যখন এক এক করে ফিকে হয়ে আসছে, তখন ট্রাম্পের শেষ ভরসা ছিল কুর্দি যোদ্ধারা। কিন্তু কুর্দিরাই এখন সেই মার্কিন ছক থেকে সরে যাচ্ছে। তাহলে ইরানের বিরুদ্ধে কেন অস্ত্র ধরতে নারাজ পেশমার্গা বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হুসাইন। হিসাব ছিল কয়েক ঘন্টার, কিন্তু পার হয়ে যাচ্ছে ৪ সপ্তাহ। হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে ইরান দখলের যে ছক আঁকা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে, তার ছিটে ফোটাও দেখা মেলেনি। আকাশপথে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েও যখন ইরানের প্রতিরক্ষা দেয়াল ভাঙা সম্ভব হলো না, ঠিক তখনই মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের চোখ পড়ে ইরাকি কুর্দিস্তানে থাকা অভিজ্ঞ পেশমার্কা যোদ্ধাদের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন এই কুর্দি বাহিনীই হবে ইরানের ভেতর সরকার পরিবর্তনের প্রধান হাতিয়ার। ওয়াশিংটনের সেই প্রত্যাশা এখন ধূলিসাৎ হয়ে গেছে। কুর্দিস্তানের প্রভাবশালী কোটিপতি ব্যবসায়ী এবং পেশমার্গা বাহিনীর মেজর জেনারেল সিরওয়ান বাজরানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তাদের ভাষ্যমতে প্রতিবেশী ইরানের সঙ্গে কুর্দিদের দীর্ঘদিনের বাণিজ্যিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা তারা নষ্ট করতে চায় না। অথচ গত এক মাসে ইরাকি কুর্দিস্তান অঞ্চল ইরানের ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। গত ২৪ মার্চ পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন পেশমার্গা সদস্য নিহত হন। সিরওয়ানা বাজরানি এই হামলাকে সন্ত্রাসীবাদী হিসেবেও অভিহিত করলেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি নিতে নারাজ। এদিকে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তাদের দীর্ঘদিনের পশ্চিমা মিত্ররা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও কানাডার মতো দেশগুলো একের পর এক ট্রাম্পের ইরান অভিযান থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। মিত্রদের এই অনীহা আর কুর্দি যোদ্ধাদের সাফ না, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন কূটনৈতিক সংকটের মুখে। বিশ্লেষকরা বলছেন, স্থলপথে কুর্দিদের সহায়তা ছাড়া ইরানের ভেতরে ঢোকা যুক্তরাষ্ট্রের জন্য কেবল কষ্টসাধ্যই নয়, বরং আত্মঘাতীও হতে পারে। ফলে আকাশপথে হামলা চালিয়ে অবকাঠামো ধ্বংস করা গেলেও তেহরানের শাসন পরিবর্তন এখন পেন্টাগনের জন্য কেবল এক অলীক স্বপ্ন। রণক্ষেত্রের এই জটিল মেরুকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়। মিরাজ হুসাইন, এটিএন নিউজ।